সম্পদের সঙ্গে স্থূলকায়ত্বের একটা সম্পর্ক আছে। অনেকেই এরকমটা বিশ্বাস করে থাকেন, কিন্তু কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সেই তর্ক জমাতে গেলে হাতে তথ্য থাকা চাই। সাম্প্রতিক এক সমীক্ষা তথ্য দিয়েই জানাচ্ছে যে ভারতের মতো দেশে ধনীরাই বেশি ভুগছেন ওবেসিটিতে, আর সেই সমস্যার মূল ভুক্তভোগী হলেন মহিলারাই। ঠিক কি এর কারণ? ভারতবর্ষে বাড়ছে ওবেসিটির সমস্যা, আর সেই সমস্যায় বেশি ভুগছেন মহিলারাই। দেখা যাচ্ছে যাদের হাতে সম্পদ আছে, অর্থাৎ যারা যথেষ্ট ধনী, তাদের মধ্যেই স্থূলকায়ত্বের মাত্রা বেশি। সেই প্রবণতাতেও এগিয়ে মহিলারাই। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্যে মিলল সেই ইঙ্গিতই। এই সমীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হলো তথ্য দিয়ে ওবেসিটির সঙ্গে সম্পদের সম্পর্ক নিরূপণ। স্থূল ব্যক্তি মানেই তিনি যে ওবেসিটির শিকার তা কিন্তু বলা যায় না। কেউ কেউ থাকেন যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, অর্থাৎ তারা ওভারওয়েট কিন্তু ওবিস নন। নিয়ম বলছে কোনো ব্যক্তির বডি মাস ইন্ডেক্স বা বিএমআই যদি 25 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে তার ওজন স্বাভাবিকের থেকে বেশি হিসেবেই ধরা হবে। কিন্তু এই মাত্রা যদি 30 পেরিয়ে যায়, তাহলে তা ওবেসিটির পর্যায়ভুক্ত বলেই ধরা হবে। সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতবর্ষে ওবেসিটিতে আক্রান্তের ঘটনা বাড়ছে, আর তা মহিলাদের মধ্যেই বেশি। পুরুষদের ক্ষেত্রে যেখানে প্রতি 25 জনে একজন ওবিস, মহিলাদের ক্ষেত্রে তা প্রতি 16 জনে একজন। 15 থেকে 49 বছর বয়সী পুরুষ ও মহিলাদের মধ্যে 6.4% মহিলা ওবেসিটির শিকার। সেখানে 4% পুরুষ ভুগছেন এই সমস্যায়। এই তথ্য 2019 থেকে 21-এর মধ্যে প্রাপ্ত। আবার অঞ্চল ভেদে এই তথ্য বদলেও যাচ্ছে। যেমন দিল্লির ক্ষেত্রে 14.2% মহিলা ওবেসিটির শিকার, সেখানে পুরুষদের আক্রান্ত হওয়ার হার 7%। গোয়ায় আবার এই আক্রান্তের হার পাল্টে গিয়ে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 2.8% আর মহিলাদের ক্ষেত্রে 9.5%। পাঞ্জাবে ওবেসিটির হার সর্বোচ্চ, পুরুষ ও নারীদের মধ্যে এই হার যথাক্রমে 8.3% এবং 14.2%। তবে এই সমীক্ষার উল্লেখ্য যে পর্যবেক্ষণ, তা হলো সম্পদের সঙ্গে স্থূলকায়ত্বের সম্পর্ক। তথ্য বলছে দুটি বিষয় কিন্তু অঙ্গাঙ্গী জড়িত, এবং মূলত মহিলারাই এ ব্যাপারে ভুক্তভোগী। সম্পদের নিরিখে যাদের অবস্থান ওপরের দিকে, তাদের মধ্যে 12.6% মহিলাই ওবেসিটির শিকার। হিসেব মতো যা প্রতি 8 জনে একজন। একই শ্রেণীভুক্ত পুরুষদের ক্ষেত্রে এই হার 8%। আরও নানা দিক থেকেই এই বিষয়টি খতিয়ে দেখেছেন সমীক্ষকরা। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক শ্রেণী আর ওবেসিটির এই যে সম্পর্ক, তার একটা প্রাথমিক কারণ লক্ষ্য করা যায়। বাইরের বা কেনা খাবার খাওয়ার প্রবণতা এই শ্রেণীর মানুষদের মধ্যে সবচেয়ে বেশি। প্রসেসড ফুড বা সুগার ইনটেকের দরুন ওবেসিটি বাড়তে পারে। তাছাড়া এই শ্রেণীর মধ্যে শারীরিক পরিশ্রম করার সম্ভাবনাও কম, যার ফলে ওবেসিটি হতে পারে। আবার বয়সও এখানে একটা ফ্যাক্টর। মধ্যবয়স্ক যারা, তারাই অর্থনৈতিকভাবে বেশি স্বনির্ভর, ফলে নিজের খেয়াল খুশি মতো খাওয়া দাওয়া করেন তারা, আর আরামের দিকেও ঝোঁক বেশি। অতএব ওবেসিটি আসতে বাধ্য। মোদ্দা কথা, লাইফস্টাইলের দরুনই যে এই শ্রেণীর মানুষের মধ্যে ওবেসিটি প্রবণতা বেশি, তথ্য দেখে তেমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞরা। সার্বিকভাবেই এই সমীক্ষার তথ্য মানুষকে অসুখ থেকে মুক্তিরই রাস্তা দেখাচ্ছে। ধনীদের মধ্যে ওবেসিটির হার বেশি হওয়ার এই তথ্যই জানিয়ে দিচ্ছে লাইফস্টাইলের বদল কতখানি জরুরি, আর তা শুধু ওজন কমানোরই নয়, সুস্থ থাকারও চাবিকাঠি।